নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা রিজেক্ট হয়ে যাচ্ছে আপনাদের। আপনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা পেতেন, আপনাদের টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না। আপনাদের স্ট্যাটাস আপনারা দেখে নেবেন। আপনাদের অনেকেরই স্ট্যাটাস কিন্তু রিজেক্ট করে দিচ্ছে বর্তমানে। আপনারা বহুদিন ধরে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা পেতেন, কিন্তু বর্তমানে আপনারা জুন বা জুলাই মাসে যখনই চেক করছেন যে আপনাদের ভাতার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, এবং আপনারা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে আপনাদের যে কারেন্ট স্ট্যাটাসটি রয়েছে সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এবং এই রিজেক্ট হয়েছে কেন, কিভাবে আপনারা চেক করবেন, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা যে সমস্ত উপভোক্তারা টাকা পেতেন, তাদের যে স্ট্যাটাসটি সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই ব্যাংকে যাচ্ছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা জুন এবং জুলাই মাসের, সেটা দেখার জন্য সেখানে গিয়ে চেক করছেন যে ব্যাংকে এখনও টাকা আসেনি। অনেকেই গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিস বা ব্লক অফিসে ছোটাছুটি করছেন, কিন্তু আপনারা বাড়িতে বসেই দেখে নিন আপনাদের স্ট্যাটাসটি রিজেক্ট হয়ে গেছে কিনা। রিজেক্ট কিভাবে দেখবেন? তো আপনারা যে কোনো গুগলের সার্চ বারে এসে সার্চে লিখবেন সামার্থ। এখানে যে লেখাটি লিখেছি আমি samarth.wb.gov.in লিখে সার্চ করবেন। আগে যে কোনো ভাতা প্রকল্প চেক করতে পারতেন আপনারা জয় বাংলা পোর্টাল থেকে। বর্তমানে সেই পোর্টালটি চেঞ্জ করে সামার্থ পোর্টালে নিয়ে আসা হয়েছে। তো আপনারা যখনই এখানে সার্চ করে আসবেন, এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশনটি রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন নিচের দিকে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো এখানে আপনাদের নিচের দিকে যে স্কিম অপশনটি রয়েছে, এই স্কিম অপশনটিতে প্রথমে সিলেক্ট করবেন। এখানে প্রত্যেকটি স্কিম রয়েছে, যে ভাতা প্রকল্পগুলি রয়েছে সেই ভাতা প্রকল্পগুলি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি কোন ধরনের ভাতা পেতেন, বার্ধক্য, বিধবা না প্রতিবন্ধী ভাতা, সেই ক্ষেত্রে সেগুলো সিলেক্ট করে নিতে হবে। তপশিলি বন্ধু রয়েছে, জয় জোহার রয়েছে এবং প্রত্যেকটি পেনশন রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি প্রতিবন্ধী ভাতা পেতেন WCD মানবিক অপশনে ক্লিক করবেন। আর যদি আপনারা বয়স্ক বা বার্ধক্য ভাতা পেতেন সেই ক্ষেত্রে আপনারা WCD ওল্ড এজ পেনশনে ক্লিক করবেন। আর যদি আপনারা বিধবা ভাতা পেতেন সেক্ষেত্রে WCD উইডো পেনশন অপশনে ক্লিক করবেন। আমরা ওল্ড এজের চেক করব, এখানে ক্লিক করব। এরপর রয়েছে সার্চ ইউজিং অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর কি দিয়ে সার্চ করতে চাইছেন, তো এখানে রয়েছে বেনিফিশিয়ারি আইডি, যেটা আপনার কাছে নেই, মোবাইল নম্বর এবং আধার নম্বর, এই দুটি থাকবে আপনাদের কাছে। যিনি ভাতা পেতেন তিনি কোন মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন এবং কোন তার আধার নম্বরটি যে কোনো একটি বসিয়ে দিতে হবে। তো আমরা মোবাইল নম্বর দিয়ে চেক করব। মোবাইল নম্বরটি এখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে মোবাইল নম্বরটি আমাকে এই ঘরে বসাতে হবে, মোবাইল নম্বরটি পুরো বসিয়ে দেবো এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটা আমাকে সলভ করতে হবে, এই ঘরে বসাতে হবে যোগফলটি দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ করার পর একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে নিচের দিকে আসার পর এখানে যিনি ভাতা পেতেন তার ডিটেলস চলে আসবে। পাশে দেখবেন কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে, এখানে একজনের দেখাচ্ছে অ্যাপ্রুভ দেখা যাবে, স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভ, অর্থাৎ ইনি টাকা পাচ্ছেন, এনার অ্যাপ্রুভ রয়েছে। এনার পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য পাশে ভিউ অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন ভিউ পেমেন্ট স্ট্যাটাস 2026-27 বর্ষে তিনি পেমেন্ট পেয়েছেন। দেখুন এপ্রিল পেয়ে গেছেন, মে মাসে তিনি পাননি, জুন মাসে তিনি টাকা পেয়ে গেছেন, জুলাই মাসে কিন্তু এখনও তিনি টাকা পাননি। পেমেন্ট নট ইনিটিয়েটেড, অর্থাৎ পেমেন্ট এখনও কিন্তু দেওয়া হয়নি জুলাই মাসের পেমেন্ট। এরপরে আমি অন্য একটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপরে আমি অন্য একজনের সার্চ করে দেখিয়ে দিলাম। দেখুন এখানে তার স্ট্যাটাস কিন্তু রিজেক্ট দেখাচ্ছে। এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাস রিজেক্টেড। ইনি কিন্তু বার্ধক্য ভাতা পেতেন এবং বার্ধক্য ভাতা এনার রেগুলার অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যেতেন, কিন্তু বর্তমানে যখনই ইনি ব্যাংকে যখনই গেছেন তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, তিনি ব্যাংকে গিয়ে দেখছেন যে তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং তিনি বুঝতেও পারছেন না কি হয়েছে। কিন্তু যখনই সার্চ করে দেখছি তার রিজেক্ট হয়ে গেছে, তার কারেন্ট স্ট্যাটাস রিজেক্ট হয়ে গেছে। পেমেন্ট স্ট্যাটাস এখানে ভিউ অপশনে ক্লিক করবেন। দেখুন 2026-27 অর্থবর্ষে নো ডাটা ফাউন্ড ইন দিস ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ এই বছরে তিনি কিন্তু একবারও পেমেন্ট পাননি। 2026-27 অর্থবর্ষে নো ডাটা ফাউন্ড ইন ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ এই বছরে তার কিন্তু কোনো টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, বা তিনি আগে পেতেন টাকা, জানুয়ারি ফেব্রুয়ারি মাস বা তার পরের মাসগুলো পেয়ে গেছেন, কিন্তু 2-3 মাস তিনি টাকা পাননি। তার কারেন্ট স্ট্যাটাস কিন্তু রিজেক্টেড দেখা যাচ্ছে। এনাদের রিজেক্টেডের কারণ হচ্ছে এনাদের যে বার্ধক্য বা বিধবা প্রতিবন্ধী ভাতা পেতেন সেই ভাতা প্রকল্পের ইয়েতে তাদের আরও একটি ভাতা প্রকল্প অ্যাপ্রুভ হয়ে গেছিলো।
তার নামে দুটি ভাতা প্রকল্প অ্যাপ্রুভ হওয়ার জন্য তার স্ট্যাটাসটি রিজেক্ট করে দেওয়া হয়েছে বা বেনিফিশিয়ারি আইডিটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। তিনি যদি বার্ধক্য ভাতা পেতেন তো সেই ক্ষেত্রে মহিলা হলে তার বিধবা ভাতা প্রকল্পের অ্যাপ্লাই হয়ে গেছিলো বা অ্যাপ্রুভ হয়ে গেছিলো, এবং যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তার ক্ষেত্রে অন্যান্য যে ভাতাগুলি রয়েছে সেই ভাতা প্রকল্প একসঙ্গে দুটি ভাতা প্রকল্প অ্যাপ্রুভ হওয়ার জন্য তার এই বর্তমানে স্ট্যাটাস এরকম রিজেক্টেড দেখা যাচ্ছে। অনেকেই আছেন একসঙ্গে যখনই বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন 2-3 মাস পর্যন্ত বার্ধক্য ভাতার কোনো তার আবেদনটি যখনই তিনি দেখছেন যে গ্রাহ্য হয়নি, অ্যাপ্রুভ হয়নি, তিনি তখন অন্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছিলেন। এরপরে বার্ধক্য ভাতা প্রকল্প তার কিছুদিন পরেই হয়তো অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তিনি বার্ধক্য ভাতা পেয়ে যাচ্ছিলেন এবং কিছু মাস পর দেখা যায় তিনি অন্য যে ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। দুটি ভাতা প্রকল্প অ্যাপ্রুভ হওয়ার কারণে এনাদের স্ট্যাটাসগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো এনাদের যে স্ট্যাটাস রিজেক্ট হয়ে গেছে এনারা কিন্তু টাকা পাচ্ছেন না বর্তমানে। তাই এনাদের টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। কারণ এনাদের 2-3 মাস অপেক্ষা করতে হবে। 2-3 মাসের মধ্যেই এনাদের এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। এই সমস্যাটি কিছুদিনের 2-3 মাস সময় লাগবে, তার ভেতরে ঠিক হয়ে যাবে। তো আপনাদের যদি বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা যদি না ঢুকে থাকে, আপনারা এইভাবে স্ট্যাটাসটি চেক করে নেন। যদি দেখায় রিজেক্ট তাহলে আপনাকে গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে 2-3 মাস আপনাদেরকে সময় দিবেন। সময় দেওয়ার পর আপনারা দেখে নেবেন যে আপনাদের ভাতা প্রকল্পটি চালু হয়েছে কিনা পরবর্তীকালে। তো অবশ্যই যারা জানেননি শেয়ার করে দেবেন তাদের মধ্যে। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।